শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, সেখানে যেহেতু বিভিন্ন দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাবেন, সেই সময় কতক্ষণ নাগাদ আসলে শুরু হবে, আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আপনি জানেন যে কিছুক্ষণ আগেই এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি তারা এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং তারা যাওয়ার পর আমরা দেখেছি এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করা দেওয়া হয়েছে। এবং এখন এই মুহূর্তে মূলত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা এসেছে, কিন্তু এখন সবচেয়ে দেখতে পাচ্ছেন আপনি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল রয়েছে, সেই হলের পক্ষ থেকে মূলত এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছে। এবং এর আগে আমরা দেখেছি যে ঠিক এই যে পিছনে যেহেতু ব্যানারের জন্য দেখা যাচ্ছে না, এর পিছনের অংশটুকু আমরা দেখছি সেখানে মূলত রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে কয়েকটি রাজনৈতিক দল এসেছে এবং তারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দেখছি রোকেয়া বিশ্ববিদ্যালয় ফয়জুন্নেসা হলের শিক্ষার্থীরা এখানে এসেছেন, সূর্য সেন হলের শিক্ষার্থীরা এসেছেন। অর্থাৎ এখন যারা শ্রদ্ধা নিবেদন করছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলোর শিক্ষার্থীরা। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করে গেছেন। এবং রাজনৈতিক দলগুলোর যে কথাটি বলছিলেন সেটি মূলত এখানে আমরা দেখেছি যে 9টার সময় বিএনপির এখানে আসার কথা রয়েছে এবং তারা মূলত বিএনপির যে সিনিয়র নেতারা রয়েছে, স্থায়ী কমিটির সদস্য সহ অন্যান্য নেতারা তারা এখানে আসবেন এবং 8:30 অর্থাৎ 8:30 কিন্তু এনসিপির নেতাদের এখানে আসার কথা রয়েছে। অন্য দলগুলো রয়েছে, আমরা যেমন দেখতে পাচ্ছি যে এই যে বিভিন্ন স্কুল থেকে কলেজ থেকে শিক্ষার্থীরা এখানে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। এবং ঠিক যেখানে দেখছেন যে এই শ্রদ্ধা নিবেদন করছে এখানে মূলত শ্রদ্ধা নিবেদন করে তারা এক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছেন এবং ধীরে ধীরে বিভিন্ন সংগঠনও এখানে আসা শুরু করেছেন তাদের ব্যানার নিয়ে। আমরা এখানে স্কাউট সদস্যদের দেখছি, স্কুল শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি, কলেজ শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। এবং যেটি বলছিলাম যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো থেকে তারা আসলে এখানে প্রবেশ করেছে এবং এছাড়া তারা এখানে এসেছেন, যেটি বলছেন যে তারা আজকে এই যে জাতির যে সূর্য সন্তান যেটি বলা হচ্ছিল যে বাংলাদেশে একটি বুদ্ধিভিত্তিকভাবে বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার জন্য ঠিক যখন আমরা মুক্তির দ্বার প্রান্তে ছিল বাঙালি জাতি, তার আগ মুহূর্তে এই বুদ্ধিজীবীদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশকে একটি বুদ্ধিভিত্তিক বাংলাদেশ যেভাবে আগাবে সেই জায়গা থেকে সেটিকে ধ্বংস করে দেওয়ার জন্য সেটি তারা বলছেন তারা, এবং এই দিনটিকে তারা স্মরণ করছেন এবং একই সাথে তারা বলছেন যে এই যে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছে, সেখানে একটি বাংলাদেশ বুদ্ধিভিত্তিক জায়গায় এক ধরনের নতুন করে বাংলাদেশের বুদ্ধিভিত্তিক নির্মাণের জায়গা তৈরি হবে এবং তারা সেটি প্রত্যাশা করছেন। এবং আমি এখানে কয়েকজনের সাথে এসে কথা বলছি যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন, তারা আসলে এই প্রত্যাশাটি ব্যক্ত করছেন যে বাংলাদেশের যে বুদ্ধিভিত্তিক জায়গাটা নিয়ে যে নানা ধরনের প্রশ্ন আছে, যে সঠিক বুদ্ধিভিত্তিক জায়গাটি চর্চা হয় কিনা রাষ্ট্রের প্রশ্নে, সেই জায়গাটি বলছেন যে আগামী দিনে যারা এই বুদ্ধিভিত্তিক জায়গায় আসবেন বা এই পরিসরে কাজ করবেন তারা যেন সঠিক দায়িত্বটি পালন করেন, এমনটি তারা প্রত্যাশা করছেন। এই ছিল এখন পর্যন্ত এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে আমার কাছে সবশেষ। জ্যোতিকা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ।